ফুল নয়, মিষ্টি নিয়ে আসুন। এই বাংলার এক সাব ডিভিশনাল অফিসের বাইরে ঝোলানো এই অদ্ভুত নোটিশ দেখে অনেকেই চমকে গেছেন। আসলে প্রশাসনিক পদে নতুন কারো আগমন মানেই অফিসে প্রথম কয়েকদিন থাকে অতিথিদের লম্বা লাইন, তার উপরে নতুন মহকুমা শাসক বলে কথা। তাই হাতে ফুলের তোড়া নিয়ে গদগদ হয়ে হাজির হন অফিসের কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক জনপ্রতিনিধিরাও। এলাকার অল্প বিস্তর ক্ষমতাধারী লোকজনও এই তালিকায় বাদ যান না। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই প্রশাসনিক কর্তার টেবিল ভরে যায় পুষ্পস্তবকে। তবে এবার সেই ট্রেডিশনেই বদল আনলেন রামপুরহাটের নতুন মহকুমা শাসক রাঠোর অশ্বিনী বাবু সিং। অফিসের দায়িত্ব নেওয়ার পরে তিনি অফিসের বাইরে টাঙিয়ে দিলেন একটা নোটিশ, ফুল নয়, মিষ্টি নিয়ে আসুন। শুনতে সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ মানবিক দর্শন। কিন্তু কেন এরকম একটা নোটিশ নিজের অফিসের বাইরে টাঙালেন রামপুরহাটের নতুন মহকুমা শাসক? তাহলে চলুন আজকের ভিডিওতে এটাই জেনে নেওয়া যাক। মাত্র কয়েক সপ্তাহ আগেই রামপুরহাটের নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন রাঠোর অশ্বিনী বাবু সিং। স্বভাবতই অফিসে আসার পর থেকেই তার সঙ্গে ফুলের তোড়া হাতে দেখা করতে এসেছেন বহু মানুষ। শাসক বিরোধী নির্বিশেষে প্রত্যেকদিন কয়েকশো মানুষ আসছেন তার সঙ্গে দেখা করতে, আর সবার হাতেই ফুলের তোড়া। তবে প্রাথমিকভাবে দেখতে ভালো লাগলেও কয়েক ঘন্টার মধ্যেই সেই ফুলের তোড়া হয়ে ওঠে নিছকে একটা বোঝা, যার গন্তব্য হয় শেষ পর্যন্ত ডাস্টবিন। ফুলের তোড়াগুলোর এই পরিণতি দেখে একটা প্রশ্ন উঠে আসে এসডিও সাহেবের মাথায়। তিনি ভাবেন, আমরা কি আমাদের শুভেচ্ছাকে একটু বেশি অর্থবহ করে তুলতে পারি না? আর এই ভাবনা থেকেই একটা সিদ্ধান্ত নেন রামপুরহাটের নতুন মহকুমা শাসক। নিজের অফিসের বাইরেই একটা নোটিশ তিনি টাঙিয়ে দেন, যাতে লেখা, আপনারা মহকুমা শাসককে অভিনন্দন জানানোর জন্য ফুলের তোড়া উপহার দিচ্ছেন। তার পরিবর্তে আপনারা যদি মিষ্টি উপহার দেন তাহলে তা দৃষ্টিদ্বীপ শিক্ষা নিকেতনে পাঠিয়ে দেওয়া হবে। নোটিশটা আপাত দিক থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ মানবিকতা। এই নোটিশ কোনো প্রশাসনিক আদেশ নয়, কোনো প্রচারমূলক উদ্যোগও নয়। এটা একজন মানুষের মন থেকে উঠে আসা দায়িত্ববোধের প্রকাশ। অশ্বিনী বাবু সিং জানেন, ফুলের তোড়া দেওয়ার পেছনে খরচ হয় মোটামুটি 300 থেকে 400 টাকা, কিন্তু সেই ফুলের আয়ু বড় জোর কয়েক ঘন্টা। তার কোনো দীর্ঘস্থায়ী প্রভাব নেই, কোনো মানুষের জীবনে তা বিশেষ প্রভাবও রেখে যায় না। অথচ সেই একই অর্থে যদি একটু মিষ্টি কেনা যায়, তবে তার স্বাদ কিন্তু শুধু জিভে নয়, মনে গিয়েও পৌঁছয়। বিশেষ করে যখন সেই মিষ্টি পৌঁছে যায় এমন কিছু শিশুর হাতে যাদের চোখে আলো নেই, কিন্তু হৃদয়ে আলো ছড়ানোর ক্ষমতা অসীম। দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতনের 39 জন দৃষ্টিহীন পড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করেই বদলে যায় তার ভাবনা। অল্পেতেই খুশি হওয়া ওই শিশুগুলোর হাসিমুখ তাকে বুঝিয়ে দেয় সরকারি প্রকল্পের বাইরে গিয়েও একজন প্রশাসনিক কর্তা চাইলে কতটা মানবিক ভূমিকা নিতে পারেন। রাঠোর অশ্বিনী বাবু সিং মনে করেন, উন্নয়ন মানে শুধু ফাইল আর প্রকল্প নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো। তার এই চিন্তাভাবনা আমাদের শেখায়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতার চেয়ার নয়, নেতৃত্ব মানে দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার চেষ্টা। যে মানুষটা নিজের সম্মানকে ব্যক্তিগত আনন্দের মধ্যে আটকে না রেখে তার সমাজের প্রান্তিক মানুষের দিকে ঘুরিয়ে দিতে পারেন, তিনিই তো প্রকৃত নেতা। রামপুরহাটের নতুন এসডিও সাহেব ফুল নিতে অস্বীকার করেননি, বরং তিনি ফুলের অর্থটাই বদলে দিয়েছেন। বাহ্যিক সৌন্দর্যের জায়গায় বসিয়েছেন বাস্তব সহানুভূতি। আজ যখন অনেকেই প্রশাসনিক পদকে ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে দেখেন, সেখানেই এই নোটিশ আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার সবচেয়ে বড় সৌন্দর্য তার সংবেদনশীলতা। একজন এসডিও চাইলে নিয়মের মধ্যে থেকেই সমাজের জন্য আলাদা কিছু করতে পারেন, আর সেটাই এর প্রমাণ। গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় রামপুরহাটের নতুন এসডিও রাঠোর অশ্বিনী বাবু সিং এর এই নতুন উদ্যোগকে। অশ্বিনী বাবু সিং এর মতোই আমরাও কি আমাদের দৈনন্দিন জীবনে এমন ছোট্ট বদল আনতে পারি না? অপ্রয়োজনীয় খরচের জায়গায় কি একটু মানবিকতা বসাতে পারি না, যে মানবিকতা বদলে দেয় একজন মানুষের জীবন? আপনাদের কি মত? অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।